হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মুখরোচক খাবারের রেসিপি। সেটা হলো ঘুগনি, তাও আবার ল্যাম দিয়ে, মানে ল্যাম কিমা দিয়ে তৈরি ঘুগনি। তো প্রথমেই আমি নিচ্ছি ল্যাম। এখানে তো মিট বলতে মানে মাটন বলতে ল্যামই পাওয়া যায়। তো সেই ল্যামেরই আমি হ্যাক ফ্লাইশ নিয়ে এসেছি 500 গ্রাম মতন। এটা সাধারণত উইদাউট বোন যে পিসগুলো হয় দোকানে বললে সেটা কি এরা মেশিনে খুব সুন্দর মিহি করে এরকম করে দেয়, যেটা দিয়ে তুমি ল্যাম চপ বা ল্যামের যে ফিশ বল টাইপের হয় সেরকম মিট বলও হয়, সেটাও বানাতে পারো। তো এটা আমি নিয়ে এসেছি, এখান থেকে আমি 125 গ্রাম মতন নেব। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন ম্যারিনেট করব। এর সাথে দেব হালকা নুন, সর্ষের তেল, আদা রসুন বাটা, আর তার সাথে দেব একটু টক দই দিয়ে আমি 30 মিনিট মতন ফ্রিজে রাখবো ম্যারিনেট করে। আর ওইদিকে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা, আর গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা আশা করি হয়ে গেছে। ওটাও প্রেশার কুকারে আমাকে এখন একটু সিটি দিয়ে দিতে হবে। তো এই প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। খুব একটা সেদ্ধ করব না, একটু গোটাই রাখবো যাতে গলে না যায় রান্না করার সময়। পেঁয়াজ রসুন আদা আমি অল্প করে বেটে নিয়েছিলাম, আর একটুখানি কুচো রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা রসুন লঙ্কা। তার সাথে মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে, তেল হলুদ আর জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো ইত্যাদি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে। আর সবার শেষে দিয়ে দিলাম এই ম্যারিনেট করা ল্যাম্পটা। দেখো ল্যাম্পটা বেশ সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছিল, তো সেটাই আমি এখন মিশিয়ে দিলাম এই মশলার সাথে যাতে ভালো করে কষাতে পারি। তেলের সাথে ভালোভাবে মিশে এটাকে কষাতে হবে খুব সুন্দর করে, যাতে কোনো গন্ধ না থাকে। তো এই দেখো আলুও ভেজে নিয়েছি, দুটো আলু টুকরো টুকরো করে আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। দেখো আমার কষানো হয়ে গেছে। মাংসের সাথে আমি পেঁয়াজ রসুন হালকা একটু বেটেও নিয়েছিলাম, একটু কুচোও দিয়েছিলাম। পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কুচো ছিল, আর বাকি পেঁয়াজ রসুনের পেস্ট করেছি আদা দিয়ে। তো সেগুলোর সাথে এই মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষাতে হবে। তোমার যা যা মশলা দেওয়ার দরকার, হালকা লঙ্কা গুঁড়ো, তার সাথে হলুদ, একটু জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন, তুমি যদি চাও একটু চিনিও দিতে পারো। আমি হালকা একটু চিনি অ্যাড করেছিলাম কালারটা করার জন্য। ভালোভাবে যখন কষে যাবে, আর একটু আমি কষাতে চাইছি যেহেতু মাংসটা একদম সেদ্ধ করা হয়নি, তো আমি চাইছি পেঁয়াজ রসুনের সাথে যাতে কোনো গন্ধ না বেরোয়, সেই হিসেবে ভালোভাবে একটু কষাতে চাইছি আমি ল্যাবটাকে। দেখো ল্যাম্পটা কিন্তু মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে মাংস দেওয়া আছে। আজকে আমি জল ইউজ করব না, এই মটরটা যে সেদ্ধ করেছি এই মটরের এই জলটা দিয়েই আমি রান্নাটা করব। আর এটা যখন কষে যাবে তখন আমি এই ভাজা আলুগুলো এতে দিয়ে দেবো। মোটামুটি 2টো আলু আমি কেটেছি, বেশি আলু লাগবে না। তো এই পরিমাণ ল্যাম আমি 100 থেকে 125 গ্রাম মতন নিলাম। প্রথমবার ট্রাই করছি, তাই তোমার সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। কেমন লাগছে দেখে জানিও। মশলাটা ভালোই কষে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আশা করি এবার আমি আলুটা দিতে পারবো। আমি চিলি পাউডার ইউজ করেছিলাম, যেটা কাশ্মীরি চিলি পাউডার বলে কালারের জন্য। আমরা লঙ্কা গুঁড়ো কিন্তু খাই না, তো সেই জন্য কালারটা জাস্ট আসে সেই জন্য আমরা ওই প্যাপরিকা বলে বা চিলি কালার যেটা বলে সেটা ইউজ করেছিলাম। দেখো মাংসগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মিশে গেছে। তো তোমাদের খেয়াল রাখতে হবে যে এইভাবে যেন পুরো পেঁয়াজ রসুনের পেস্ট বা মশলা যেটা ইউজ করছো তার সাথে যেন মাংসটা এভাবে পুরো ঘন হয়ে মিশে যায়। আমি হালকা রিচ করেই করছি, তোমরা চাইলে এতে অন্য কোনো রকম রিচ করার জন্য মশলা ইউজ করতে পারো, বাট আমি যেগুলো দিয়েছি সেটা। ঘুগনি তো খুবই মুখরোচক একটা খাবার আমাদের বাঙালিদের। নিরামিষ ঘুগনি আমি কলকাতায় থাকতে প্রায়ই খেতাম, মা খুব সুন্দর করতো, আর বিজয়া দশমীতে পেতাম, অনেকেই দিয়ে যেত বাড়িতে, আমরাও দিতাম। তো আজকে আমি প্রথম ট্রাই করছি এরকম ননভেজ ঘুগনি মাংসের কিমা দিয়ে। আমি নিজেও খুব এক্সাইটেড, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ছুটির দিন, বাড়িতে একাই রয়েছি, তো ইচ্ছে হলো কিছু মুখরোচক করি। তো যেটা আমি রুটি দিয়েও খেতে পারবো, ভাত দিয়েও খেতে পারবো, সেরকম আইটেমই একটা করছি। দেখা যাক কীরকম হয়। প্রথম আমি ট্রাই করছি এটা, এরকম আমিষ ঘুগনি আমি কখনো আগে করিনি। এবার আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়েও কষাতে হবে বেশ কিছুক্ষণ মশলাটার সাথে।
আলুগুলো একটু মাখো মাখো হয়ে গেছে। এবার আমি দেখো আস্তে আস্তে মটরটা ঢালবো। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। মটরগুলো আমি খুব একটা সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করেছি। বেশি সেদ্ধ করলে গলে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এই রান্নাটা যেটা হবে সেটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, কষা পরোটা দিয়ে তো ভালোই লাগবে, কষা কষা হবে একটুখানি। তো আমি মটরটা সেদ্ধ করার সময় জলে হালকা নুন দিয়েছিলাম, তাই জন্য এখানে একটু নুন অ্যাড করব। এটা সেদ্ধ হতে থাক, আমি এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা থাকবে। ঘুগনিটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি, এটা হতে থাক। ততক্ষণ তোমাদের আমি দেখাই, এখানে আমি করছি বাটি চচ্চড়ি। এটা খুব হেলদি একটা রেসিপি, কোনো মশলা ইউজ করা হয় না। আলু, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে, হালকা টমেটো তুমি দিতে পারো, আর নুন দিয়ে জলে খালি সেদ্ধ হবে। আমি আলুর বদলে আজকে লাল আলু, যেটা মিষ্টি আলু, সেটা ইউজ করেছি। আর সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়ে তুমি জাস্ট আধ ঘন্টা লো ফ্লেমে আর হাই ফ্লেমে হলে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা করতে পারো। পুরো জলেই এই রান্নাটা হবে, খুব হেলদি, কোনো মশলাপাতি নেই। হালকা ভাত দিয়ে খাওয়ার জন্য দুপুরে আমার তো ভালোই লাগে। আমার ল্যাম্প কিমা ঘুগনি দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে। ঘুগনির কালারটা তো খুবই সুন্দর এসছে। এবার টেস্ট করে তো দেখতেই হবে। তো তোমাদের আমি শেয়ার করি কেমন খেতে হয়েছে। ভালোই হয়েছে আশা করি। তো গরম গরম একটু টেস্ট করা যাক। এর ওপর তোমরা চাইলে লঙ্কা ছড়িয়ে দিতে পারো, পেঁয়াজ কুচিও ছড়িয়ে দিতে পারো। আমি একটু লঙ্কা কুচি নিলাম। দেখা যাক কেমন খেতে হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। একটু ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিলাম। তো দেখো এখন বেশ একটু জমে গেছে, ভালোই লাগছে দেখতে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আমার এই ছোট্ট প্রচেষ্টা, ছোট্ট রান্নার একটা আইটেম আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম করে। এটা তোমরা সন্ধেবেলা স্ন্যাক্সে খেতে পারো, বা যদি চাও ভাত, রুটি, এমনকি পরোটার সাথেও খেতে পারো। মাংস দিয়ে আছে যখন, তুমি যে কোনো দিনে ননভেজ আইটেম যখন যখন খাচ্ছ তার সাথে এটা খেতে পারো। তো কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতেই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।